নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ৪৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর ওই একই চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী মায়ের কথা ওই একই নামের যে মহাগ্রন্থটি আছে তার মধ্যে অবস্থান করছি, যেখানে বিভিন্ন স্মৃতিকথা সংকলিত হয়েছে জননী সারদা মণির। ওই স্মৃতিকথাগুলির মধ্যে প্রথমে যেটি আছে শ্রীমতী সরজুবালার, সেটি আমরা গত শনিবারে সমাপন করেছি। আজকে নতুন একটি স্মৃতিকথায় প্রবেশ করব। সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে যুগপৎ স্মরণ করে ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। এটি শ্রীশচন্দ্র ঘটক মহাশয়ের স্মৃতিকথা। তিনি লিখছেন, ১৯১০ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই। মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম। এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। এই যে বলছেন, তার মানে কি? মানে খুব পরিষ্কার যে একজন আবার স্বপ্নে মায়ের বর্তমান সময় অর্থাৎ ওই সময়ের মূর্তি দেখেছিলেন এবং পরে জয়রামবাটিতে গিয়ে প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে সকলের অপার আনন্দ ও বিস্ময় হইল। এটা লিখছেন শ্রীশচন্দ্র ঘটক মহাশয়। সম্ভাবনা আছে খুবই যে সেই ব্যক্তিটি তিনি নিজেই। ওই যে বললেন এই সময়ে পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া, এটি তিনিই হতে পারেন। আর পরের দিকে লিখলেন আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। এই আত্মগোপন তো এরা সবসময় করেছেন। যেভাবেই হয়ে থাকুক না কেন, প্রসঙ্গটি বড় সুন্দর। আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন। তাহার দীক্ষার কথায় শ্রী শ্রী মা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। তাহলে ওই যে মন্ত্র যিনি সন্ন্যাসীর কাছে পেয়েছেন, মা আর তাকে মন্ত্র দান করলেন না, বললেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। এরা কারুর ভাব নষ্ট করছেন না। শ্রীরামকৃষ্ণের এইটিই ছিল যে যে যার নিজের ধর্মে স্থিত থেকে ব্যাকুলতা ও নিষ্ঠা নিয়ে অগ্রসর হলে তার হবেই হবে। জোর করে পরিবর্তন করতে নেই। এখানে যার কিনা যেভাবেই হোক তার সংস্কার, তার কর্মফল, তার প্রবণতা, এইসব মিলিয়ে যেখানে দীক্ষা হওয়ার সেখানে হয়ে গেছে যখন মা, তখন সেটি একদম ওই রকমই রাখছেন, বরং তাকে আরো অনুপ্রাণিত করছেন। বাকিদের দীক্ষা তিনি প্রদান করলেন। শ্রীশবাবু লিখছেন, দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন, তা কি হয়, আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। যে কামারপুকুরে যাবেন কি তার আগে এইটা মা করতে চাইছেন। এই মাতৃমূর্তি কি অপূর্ব, যে আগে খাওয়াবো তারপর যাবে। এ তো ছেলে।
আপন সন্তান সেই তাদেরকে। এরা কি সন্ন্যাসী? তা নয়, কিন্তু সন্ন্যাসী গৃহী এখানে ভেদ করা অবান্তর। মা বলতেন যে মায়ের কাছে ছেলে ছেলে, অন্য প্রসঙ্গে বলেছেন, কিন্তু ওই আর কি। এখানে এরা দীক্ষা নিয়ে কামারপুকুর যাবেন, তা মা বলছেন তা কি হয়, আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। এটা কে সূচনা করেছিলেন? এটা মায়ের নিজস্ব ব্যাপার। আবার শ্রীরামকৃষ্ণও করেছেন তো দক্ষিণেশ্বরে, যখন ছেলেরা এসেছে তখন তারা কি খাবে টাবে সেগুলি সব মায়ের দপ্তর, মা সেগুলি বন্দোবস্ত করতেন। তো ওইটাই দেখা যাচ্ছে যে এখানেও চলছে। তিনি বলছেন আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। এবারে শ্রীশবাবুর মনের মধ্যে কিছু তত্ত্ব জিজ্ঞাসা ইত্যাদি আছে। তিনি লিখছেন, গীতার শ্লোক উদ্ধৃত করছেন, লিখছেন, কিং কর্ম কিম কর্মেতি কবয়োপ্যত্র মহিতাহা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ জ্ঞাত্বা মোক্ষসেষু শুভাৎ। শ্রীমদ্ ভগবদ গীতার এই যে কর্ম অকর্ম, এইটি নিয়ে সব পণ্ডিত ব্যক্তিরাও মাঝে মাঝে তারাও বিমূঢ় হয়ে যান কোনটি কর্ম এবং কোনটি অকর্ম সেটি স্থির করতে না পেরে। তাই গীতামুখে শ্রী ভগবান বলছেন যে আমি সেই উপদেশ দেব, কোনটি কর্ম কোনটি অকর্ম, শুভ অশুভ এই সমস্ত উপদেশ আমি দেব। তো এই যে ভগবান নিজে উপদেশ প্রদান করে থাকেন, এইটি শ্রীশবাবুর মনে পড়ছে। বলছেন যে এগুলি গীতায় পড়িয়াছি, অতএব ভববন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপালাভের পরে আমাকে আর কি করিতে হইবে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা আমাকে আর কি করতে হবে? যে ওই দেবী তিনি স্বয়ং নির্দেশ দেবেন, মা তোমার কিছুই করতে হবে না। আমার কিছুই করতে হবে না? মা না। আমি কিছু না? মা বলিলেন, না কিছুই না। বার্ত্রয় এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন, তিনি ভববন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন। এটি যে শ্রীশবাবু বলছেন, এর মধ্যে দুটো দিক থাকছে। একটি হচ্ছে যে ওর নিশ্চয়ই এমনই স্বীকৃতি যে জন্য মা এটি বলছেন যে তোমায় আর কিছুই তোমার কিছুই করতে হবে না। ওই তিনি নিজেও বললেন তো যে বার্ত্রয় মানে 3 বার এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন। তাহলে সেটা শ্রীশবাবুর ক্ষেত্রে বিশেষ। অন্যদের তো তিনি বলেছেন যে জপ ধ্যান করতে হবে, কত সংখ্যা রেখে করতে হবে, বিভিন্ন জনকে বিভিন্ন রকম উপদেশ দিয়েছেন। এইখানে বুঝতে হবে যে এই মানুষটি এমনই অধিকারী, মায়ের কাছে কৃপা প্রাপ্ত হয়ে, দীক্ষা কৃপা প্রাপ্ত হয়ে তার এমনই একটা অবস্থা কিছু তিনি উপনীত হয়েছেন যেখানে মা বলছেন আর কিছুই করতে হবে না। এর আগে থাকতে হয়তো অনেকটা করা ছিল, মায়ের কাছে দীক্ষাটি বাকি ছিল, সেই সবগুলো মা জানেন, তাই বলছেন আর কিছুই করতে হবে না। সুতরাং এটি একটি বিশিষ্ট উপদেশ, ব্যতিক্রমী উপদেশ, বিশেষ একজনের জন্য এটি উপদেশ, এটি সর্বসাধারণের জন্য নয়। আরও অন্যজনেরও জন্য এরকম হতে পারে, কিন্তু সকলের জন্য এরকম তা নয়। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এই যে কিচ্ছু করতে হবে না এইটা যিনি বলছেন তিনি কে? তিনি আবার এখানে বলেছেন যে তা কি হয়, আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। এই যিনি কিনা এইরকম নিজের মাটি হয়ে সব বলছেন, সেই তাকে গীতার বাণী স্মরণ করে শ্রীশবাবু যখন বললেন যে আর কি কি করতে হবে, তখন তিনি বলছেন তোমার কিছুই করতে হবে না। শিষ্যকে কেউ কি বলতে পারেন এরকম ভাবে যে তোমার কিছুই করতে হবে না? তার মানে তো সমস্ত ভার নিচ্ছেন, তার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, তার তবেই তো হয়। তাহলে এই খুব অল্প সময়ের মধ্যে জননী সত্তা এবং দেবী সত্তার অপূর্ব দ্যুতিময় বিকাশ। দ্যুতিময় এমনিতেও যদি ভাবা যায় যে কোনো গুরু তার শিষ্যকে কি চট করে বলবেন? কোনো একজন শিষ্যকেই যদি হয় ওয়ান্স ইন আ লাইফ টাইম, তাহলে ওরকম বলবেন যে না তোমাকে আর কিছু করতে হবে না?
এবং এই 3বার করে জিজ্ঞেস করছেন ইনি। 3বার করে জিজ্ঞেস করার দুটো কারণ, একটা হচ্ছে 3 সত্যি করিয়ে নেওয়া, আরেকটা হচ্ছে যে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না যে আমি কি কোথাও কিছু ভুল বুঝছি। 3বার করে জিজ্ঞেস করেছেন এবং সেইখানে 3 সত্যি করার মতনই যে মা বলছেন, এটা কি সাধারণত হয়? তাহলে যিনি এটি করতে পারেন তিনি কোন স্তরের, তিনি কে? কিন্তু তিনি কে বলে একটা ধোঁয়ার মধ্যে অনেক দূরে থাকতে চাইছেন না। তিনি এই মানব জগতে অবতীর্ণ হয়েছেন জীবের অশেষ কল্যাণ মঙ্গলের জন্যে, তাদের আধ্যাত্মিক উন্নতির এবং অভীষ্ট লাভের জন্য। আর এখানে আমরা দেখছি যে শ্রীশবাবুর এমনই অবস্থা যে যাকে উনি বললেন যে তোমায় আর কিছু করতে হবে না। তারপর তিনি লিখছেন শ্রীশবাবু, আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম, পিসি তুমি আরও 25 বৎসর বাঁচবে। ভানু পিসির পর মানে পাদটিকায় দেওয়া আছে, জয়রামবাটির জনৈকা প্রাচীনা স্ত্রী ভক্ত, ঠাকুরের সময়কার, ঠাকুরের লীলার সঙ্গে এর খুব যোগ। তা বললেন যে তার হাত দেখে বলেছিলেন যে আরও 25 বছর বাঁচবেন। তিনি গিয়ে মাকে শ্রীশবাবু লিখছেন, তিনি গিয়ে মাকে বলিয়াছিলেন, মা তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডাকাইয়া বলিলেন, বাবা তুমি হাত দেখতে জানো? বলো তো আমার পায়ের অসুখ সারবে কি না। পায়ের অসুখের পর বন্ধনীর মধ্যে দেওয়া আছে বাত। প্রশ্ন শুনিয়া তো আমি অবাক, কারণ জ্যোতিষের কিছুই জানি না। ভানু পিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম। আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়াই শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ। তাই বলিলাম, এইবারে ঘটনা কি দ্রুত মোড় নিচ্ছে। আবারও স্মরণ করছি, যা লেখা আছে পরিষ্কার, তবু স্মরণ করি যে ক্যাজুয়ালি কিছুটা শ্রীশবাবু ভানু পিসির হাত দেখেছেন, দেখে বলেছেন এরকম এরকম। তাতে মা এরকম বলাতে যে পায়ের অসুখ সারবে কিনা, তাতে তিনি খুব ব্যাকফুটে চলে গেছেন। কারণ যে মায়ের যে পায়ের অসুখ, তিনি তো শুনেছেন যে ভক্তদের শরীরের পাপ গ্রহণ করেই মায়ের এই অসুখ, এটা শুনেছেন। তাহলে সেইটে সারবে কিনা উনি কোন জ্যোতিষ বিদ্যা দিয়ে উনি সেটা বলবেন? আর সেই বিদ্যার চর্চা ওনার কিছু নাই, প্রশ্নই ওঠে না। সেই জন্য বলে ফেলেছেন, এইবার আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়াই শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ। তাই বলিলাম, আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি? শুনিবা মাত্র মা নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা বলে কি গো? মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম, মা তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা, হ্যাঁ। আমি বলিলাম, তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল। ক্ষণপরেই মা বলিলেন, দেখছো গা কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর। কি সুন্দর সমাপন হচ্ছে প্রসঙ্গটির। কিন্তু তার আগে আমরা দেখছি, সমাপনের প্রসঙ্গে যাওয়ার আগে, যে যখন উনি বলে ফেলেছেন শ্রীশবাবু যে আমাদের জন্যই তো এই অসুখটা, আমরা থাকতে সারবে কি, এই আমরা থাকতে, এটা মনে হয় মায়ের হৃদয়ের মধ্যে কিভাবে বিদ্ধ করেছে, অবর্ণনীয় সেটি। যে ছেলে বলছে আমরা থাকতে সারবে কি। মা বললে, শ্রীশবাবু লিখছেন, শুনিবা মাত্র মা নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন। These physical gestures are very special. যে ওই দাঁড়ানো অবস্থা থেকে ধপ করে মাটিতে বসে পড়া, এটা কখন হয় মানুষের? যখন হঠাৎ করে একটা আঘাত লাগে, যখন যেন থতমত খেয়ে গেছেন, ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত হয়ে গেছেন। মা সেই রকম। উনি জিজ্ঞেস করেছেন পায়ের অসুখ সারবে কিনা, একটু দেখে বলতে পারবে? আর সেইখানে ছেলে বলছে আমরা থাকতে সারবে কি। মা শুনে একদম থপ করে বসে পড়ছেন এবং বলছেন, ও মা বলে কি গো। মানে কি আঘাত লাগছে। এই মা
এই মা যার হৃদয়ের মধ্যে সন্তানের জন্য এই রকম ভাবনা, এবং তার মধ্যে আবার এই ছেলে এত গভীরে আঘাত দিল, এই কথাটা নিজের মুখে বলতে পারলো। মা সেখানে বলছেন, ও মা বলে কি গো, আঘাত দিল মানে সে তো নিজের কথা বলেছে যে আমরা বেঁচে থাকতে আপনাকে, কিন্তু ওইসব কথা কেউ বলে? মা যেন একেবারে মুখ চেপে ধরছেন, কিন্তু মুখ চেপে ধরবারও শক্তি নেই, অবসন্ন হয়ে বসে পড়েছেন। ও মা বলে কি গো। মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম। শ্রীশবাবুও ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন। মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম, মা তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা, হ্যাঁ। আমি বলিলাম, তবে তো ভালো হবেই। খুব সুন্দর এই উত্তরটি, যে তিনি তো স্বয়ং মহামায়া, মহামায়ী, তার যখন ইচ্ছে হয় তাহলে সব হবেই। মানে আমি আমার হাত দেখা টাকা মা জোড়াতে বলছি এসব ছেড়ে দাও, তোমার যদি ইচ্ছে হয় তাহলে এটা হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল। ক্ষণপরেই মা বলিলেন, ওই মায়ের কাছে না সন্তানের কোনো গুণ নজরের বাইরে থাকে না, এক্ষেত্রে হচ্ছে ভক্তি, ওই যে মায়ের প্রতি ভক্তি। কিন্তু এমনিতে সাধারণ মানুষ হলে যে আমার প্রতি ভক্তি, সেখানে যেরকম একটা ভাব হয়, মার সেটা নয়। মার হচ্ছে যে দেখো দেখিনি আমার উপর এরকম ভক্তি, এইরকম একটা ভাব। কিন্তু আসলে জগৎজননীর প্রতি ভক্তি ভাব, তো সেইটা তিনি জগৎজননী রূপে এবং অবশ্যই মানবী জননী রূপে লক্ষ্য করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন এবং ব্যক্ত করে ছেলেকে আরও অনুপ্রাণিত করছেন। শ্রীশবাবু লিখছেন, ক্ষণপরেই মা বলিলেন, দেখছো গা কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর। মানে এত বড় একটা কথা ছেলেটা বলল। দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম। আমি বলিলাম, মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না, হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির হয় না। মা উত্তর করিলেন, এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। এটি আবার সেই দেবী শক্তির চকিত বিকাশ। শ্রীশবাবুর মধ্যে তিনি কিছু একটা দেখছেন, যেটি আমরা আগেও স্মরণ করলাম, যার জন্য তিনি জানছেন যে এর আর কিছু করতে হবে না, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক রাস্তায় পড়ে গেছে। এইগুলো আবারও স্মরণ করছি, হয়তো দ্বিতীয়বারের জন্য বা তৃতীয়বারের জন্য, যে এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটি ঘটছে। এবং সেই জন্যে ওই যখন উনি বলছেন যে জপের সংখ্যা ঠিক রাখতে পারেন না, হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির হয় না, যেটা বহু মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, মা বললেন এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। এটা কে বলতে পারেন? আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম, মা যাই। মা শুনিয়াই বলিয়া উঠিলেন, বাবা আসি বলো, যাই বলতে নেই। ভুল সংশোধনপূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম। এই যে যাই বলতে নেই, বলো আসি, এটা তো অনেকবার অনেকজনই বলেছেন, মায়েরা বিশেষভাবে বলে থাকেন সন্তানের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে প্রথম যখন জানে না যে যাচ্ছি, মানে না যাচ্ছি নয়, আসি বলতে হয়। সেটি যেমন সত্য, তেমনি মা শারদামণির শ্রীমুখে যারা শুনেছেন তাদের মধ্যে যে অন্য রকমের তীব্রতম ভাবের উৎপত্তি হয়েছে এই বাক্যগুলি, এই শব্দগুলির দ্বারা, সেটিও সত্য। ওই যে মা বলছেন, বাবা আসি বলো, যাই বলতে নেই। বহু মানুষ সাক্ষ্য দিচ্ছেন যে মা এরকমভাবে যখন বলেন, তখন তার মধ্যে কি করুণা বিগলিত একটি বিষণ্ণ মাতৃ হৃদয় দেখতে পাওয়া যায়। বিষণ্ণ মানে এই কথাটা বলল, পথে কোনো বিপদ হবে না তো? কার সঙ্গে? যার সঙ্গে ব্লাড রিলেশন নেই, সেই তার জন্য বলছেন যে যাই বলতে নেই, আসি। সেটা মায়ের ক্ষেত্রে অন্যরকম। তাহলে মায়ের ক্ষেত্রে অন্যরকম মানে এমনি যে মায়েরা বলেন তাদেরটা কি তাহলে নট আপ টু দ্য মার্ক? তা নয়। এমনি মা যখন বলছেন তখনও তো তার মধ্যে হৃদয়ের ভালোবাসা সব রয়েছে। কোন মা বলছেন? কত নম্বর বাড়ির, ধরা যাক এত নম্বর বাড়ির, আচ্ছা তার পাশের বাড়ির মা, তার পাশের বাড়ির মা, তার পাশের বাড়ির, অন্য পাড়ার, অন্য রাজ্যের, অন্য দেশের বিভিন্ন মা বিভিন্ন ভাষায় তো এই রকমই ভাবের কথা বলেন যে আবার এসো, আমার কাছে ফিরে এসো। এই যে এই নম্বর, তারপরের নম্বর, তারপরের নম্বর করতে 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 যত মাকে ভাবা যাবে,
সেই সকলকে যদি যোগ করা যায় তাহলে আমাদের এই জননী শারদামণি, যার সম্বন্ধে গানে বলা হয়েছে, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। যত মা আছেন সেই সকলের হৃদয় সাগর মন্থন করে যে সুধা নিয়ে আসা হয়েছে তিল তিল করে, সেই সমস্ত সুধা একত্রিত করে এই শারদামণির জন্ম, এই শারদামণির আবির্ভাব। সমস্ত জগতের সব মায়ের হৃদয়ের থেকে সন্তানের জন্য যে সুধা, সেই সুধা আহরণ করে তিল তিলে নির্মিত, তিল তিল করে নির্মিত এই শারদা মূর্তিখানি। সেই জন্য তিনি যখন বলেন যে না যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়, তখন তার মধ্য দিয়ে অন্য রকমের ওই সমস্ত জগতের মাতৃ হৃদয়ের সমাহৃত যে সন্তান স্নেহ, সেইটির আস্বাদন তার মধ্য দিয়ে পাওয়া যায়। তার মধ্যে সব মায়েরাই থেকে যান। উনিশশো 13 খ্রিস্টাব্দের এবার লিখছেন 1912 খ্রিস্টাব্দের দুর্গাপূজার পরে শ্রী শ্রী মা যখন কাশী গিয়াছিলেন, সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশীতে যাই। জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম। মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন। পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ বন্ধনীর মধ্যে মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিলেন, আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন, তোমরা খেয়েছ, আহুতি দিও না। কিন্তু আমি বাদে অপর সকলে আহুতি দিলেন। শ্রী শ্রী মাও এই সময়ে আশ্রমে আসিয়াছিলেন। ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্তদিগকে বলিয়াছিলেন, এরা তো আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন? আহুতি দেবে বই কি? স্ত্রী ভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম। ছোট্ট একটি ঘটনা, এটি 1912 লিখছেন। তো ওই যে মায়ের প্রসাদ মিষ্টি, তিনি লিখছেন পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ বন্ধনীর মধ্যে মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। আচ্ছা, গ্রহণ করিয়া মানে মা বললেন প্রসাদ পাওয়া, তার মানে তো খাওয়া তো। আর এই যে বললেন যে যখন হোমাগ্নিতে আহুতি দেওয়া হয়েছে তখন কেউ কেউ আপত্তি করে বলেছেন, তোমরা খেয়েছো, আহুতি দিও না। তো শ্রী শ্রী মা তখন স্ত্রী ভক্তদের এটা বললেন, তার মানে বোঝাই যাচ্ছে যে সেটার দ্বারা কি হলো, যে তার আদেশ গিয়ে পৌঁছলো এবং শ্রীশবাবু আহুতি দিতে পারলেন। এইটি অনুমান করা যায় যে ওই যে মা বললেন আহুতি দেবে বই কি, স্ত্রী ভক্তদের কাছে বলছেন। এবং সেখানে কি বললেন, এরা তো আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন? এইটি অদ্ভুত। বলা হতো আগে প্রসাদ ধারণ বা প্রসাদ পাওয়া, এমনি প্রসাদ খাওয়াও বড়রা অনেক সময় বলেছেন। মূল ভাবটি হচ্ছে যে আর 5 রকম খাওয়ার সঙ্গে এটা তফাৎ আছে। আর 5 রকমের খাওয়া দেহের পুষ্টি সাধন করে, আর এটি মনের পুষ্টি সাধন করে। দেহের পুষ্টি কি হয় না মিষ্টি খেলে বা ফল প্রসাদ খেলে? হ্যাঁ, দেহের পুষ্টি হয়, কিন্তু সেটা অবান্তর, গৌণ। সেটা গৌণ। কেউ যদি মন্দিরে বসে থাকেন আর বেশ সুন্দর হাওয়া দেয়, আর সেইখানে ঠাকুরকে দেখতে দেখতে একবারে মোহিত হয়ে যান, তাহলে কেউ যদি বলেন যে ঠাকুরের মন্দিরে গিয়ে গায়ে কি সুন্দর হাওয়া লাগছে, সে বলবে ধুর, ওটা গৌণ প্রসঙ্গ। ঠাকুরের দিকে তাকিয়ে আমি পুরো হারিয়ে গিয়েছিলাম। এখানেও তেমনি, ওইটা খেয়ে যদি দেহের পুষ্টি হয়, ওটা একটা সাইড এফেক্ট মতো, ওটা গৌণ, কিন্তু আসল হচ্ছে মনের। সেই জন্য এটাকে ঠিক খাওয়া বলা যায় না, বা খাওয়া বললেও ভাবটা অন্য।
আর ওই যে আহুতি দেওয়া যাবে না খেয়েছে বলে, তো এটা কি সেই অর্থে খাওয়া? অন্যদিক থেকে ভাবতে গেলে এমনি খাওয়া মানে তার সঙ্গে একটা ভালো লাগালাগি, আসক্তি এসব যুক্ত থাকে, যে বেশ মিষ্টি খাচ্ছে, ও খাচ্ছে, নানান রকম খাচ্ছে, বেশ ভাল লাগছে। লোকেদের অনেক সময় থাকে তো তো খাচ্ছে তো ভালোই, অনেকে আবার খোঁজ নেয় যে আজকে প্রসাদে কি কি আছে, তো কি কি আছে ওই কারণে। কিন্তু বলা হয় প্রসাদ কণিকা মাত্র, সেটা ওই কারণেই যে প্রসাদের সঙ্গে ওইগুলো ভাবতে নেই, প্রসাদের সঙ্গে ওইগুলো ভাবতে নেই যে আর কি কি আছে এরকমভাবে। ওটা উদরপূর্তির জন্যে নয়। উদরপূর্তির ব্যবস্থা ভগবানের আশীর্বাদে যেন খুবই থাকে। আর প্রসাদ হচ্ছে ওই মনের পূর্তির জন্যে, মনের প্রাপ্তির জন্য, সেই জন্য কণিকা মাত্র গ্রহণ করো। তাহলে ওর সঙ্গে আর ফিজিক্যাল রিলেশনের প্রসঙ্গটা আসছে না, কিন্তু মনের দিক থেকে যেটা পাওয়ার সেটা পাবে। তাই প্রসাদ কণিকা মাত্র। এখন কেউ যদি বেশি করে কিছু খান, বা কাউকে যদি জোর করে দেওয়া হয় যে এই প্রসাদটুকুনি খেতেই হবে জোর করে, তাহলে তো কণিকা মাত্র হলো না। তাহলে কি কিরকম ভুল হয়ে গেল? তা নয়, ওই ভাবটি নিয়ে তিনি করবেন যে খাচ্ছি বটে, মুখ দিয়ে খাচ্ছি, পেটে যাচ্ছে, কিন্তু দেবদেবীকে নিবেদন করা হয়, যখন ভোগ নিবেদন করা হচ্ছে, তারা যখন প্রসন্ন হয়ে গ্রহণ করেন তবেই সেটি প্রসাদে পরিণত হয়, খুব বিরল। সেই জন্যে প্রসাদ যখন কেউ পাচ্ছেন, খাচ্ছেন বা ধারণ করছেন, তিনি ভাবছেন যে এটি দেবতা বা দেবী প্রসন্ন হয়ে গ্রহণ করেছেন, আমি সেইটি পাচ্ছি, এর দ্বারা আমার আধ্যাত্মিক কল্যাণ হচ্ছেই হচ্ছে, এইটি ভেবে ধারণ করা। তো মা এখানে গিয়ে ছেলের মনের দুঃখও দূর করলেন, আর কি সুন্দর করে এটি বললেন। বলার মধ্যে কীরকম একটা আধুনিক ভঙ্গি আছে। ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্তদিগকে বলিয়াছিলেন, মানে যেন মুখ চাওচাই করার মতো, যে এই আমার এই ছেলেরা কি বলছে, সব ওকে আহুতি দিতে দিচ্ছে না, এরা তো আমার, মা বলছেন এরা তো আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন? আহুতি দেবে বই কি, দেন কামস দ্য অর্ডার, দ্য কমান্ড। এইরকম করছে। এই ছোট্ট ঘটনাটি শ্রীশবাবু উল্লেখ করছেন। তারপরে তার পরের বছরের কোনো একটি প্রসঙ্গে চলে যাচ্ছেন, লিখছেন 1913 খ্রিস্টাব্দে মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি লইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপা লাভের আশায় তাহার শ্রীচরণ সমীপে লইয়া যাই। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিল, মা আমার শিব পূজা করতে ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। কি সুন্দর এটি মা উপদেশ দিচ্ছেন। তাহলে শ্বশুর শাশুড়ির সেবা তো অনেক সময় লোকে বলে, বাবারে সেবা করতে করতে এই জীবনটা চলে গেল। অনেকের তো মায়েদের ওইরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটেছে বা কাটে। তো শ্রী শ্রী মাও তাই বলছেন, শ্বশুর শাশুড়ির সেবা করো। কিন্তু এর মধ্যে দুটো জিনিস আছে। একটি হচ্ছে যে শ্বশুর শাশুড়ির সেবাও যে পুজো, সেইটা মা ধরিয়ে দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে ওটাতেই যে জীবন শেষ হয়ে যাবে, পুজোর ভাবে করতে পারলে তো চমৎকার, কিন্তু যখন শিব পুজো করবার ইচ্ছে আছে তাহলে সেটাও হবে তো। ওই যে বললেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পুজো করো। সমস্তটা কি অপূর্বভাবে সমন্বিত, যে না 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 পুজো করতে হবে না, এই শ্বশুর শাশুড়ির সেবাই তোমার সারা জীবনে, এরমভাবে বলেননি। আবার শ্বশুর শাশুড়ির সেবার কথাও নিয়ে এলেন। বোঝাই যাচ্ছে যে এর বয়স কম, মা বললেন এখন তুমি ছেলে মানুষ। কি অপূর্ব সমন্বয় সমস্তটার মধ্যে রয়েছে। মেয়ের সমস্ত দিক দিয়ে কল্যাণ যাতে হয়, মা সেটি বলছেন। 2021-এর দৃষ্টিতে দেখতে গেলে আবারও কেউ ভাবতে পারেন যে হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সেবার কথা বলা হলো, আমরা সেটিকে আলোচনা করেছি, সেটিকে স্মরণ করেছি যে না, মা তো শিব পূজার কথাও বলেছেন। আর সবচেয়ে উপরে যেটি, সেটি হচ্ছে শ্রীশবাবু এসব জানলেন কি করে? জানলেন মায়ের সঙ্গে তার ওই মেয়ের কথা হয়েছে, এবং সেই মেয়ে শ্রীশবাবুর সহধর্মিনী, তিনিই শ্রীশবাবুকে গিয়ে বলেছেন, দিস ক্যানট হ্যাপেন উইদাউট দ্য অ্যাবসলিউট হ্যাপিনেস অফ দ্যাট উম্যান। ভালো লেগেছে বলেই তো তিনি স্বামীকে গিয়ে বলেছেন। কেউ যদি গজর গজর করে এই উপদেশে, সে কি আর গিয়ে কখনো বলে? কিন্তু মনে হয় হৃদয় মন পরিপূর্ণ হয়ে গেছে, সেই জন্য আমরা আরেকবার শুনবো।
এখন তুমি ছেলে মানুষ, পারবে না। পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম। ওই সময় আমের মূল্য বেশি ছিল। মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন, এত পয়সা দিয়ে আম কেন? আর এই আম এখন খেতেও ভালো নয়, টক। এ দুটোই বললেন। যদি বলতেন যে এই আম খেতে ভালো নয়, টক, তাহলে মানেটা দাঁড়াতো যে কি ছেলে মানুষই বুদ্ধি করে নিয়ে এসছো। কিন্তু আপত্তির প্রধান জায়গা হচ্ছে যে এত পয়সা দিয়ে আম কেন, ওইখানটাতে আপত্তি করছেন। শুধু যদি আমের কথা ওরকম বলতেন তাহলে শ্রীশবাবু ভাবতেই পারতেন যে আহা, এই টক আম নিয়ে এলাম, তাড়াতাড়ি করে ভালো আম যখন হবে তখন কিছু একটা ব্যবস্থা করতে হবে, সেটা হয়তো ভেবেছেন। কিন্তু মা কিন্তু নিবৃত্ত করছেন ওইটা দিয়ে যে এত পয়সা দিয়ে আম কেন। মা ত্যাগের স্বরূপ তার মধ্যে রয়েছে, যদিও সেটি উচ্চকিত নয়, কিন্তু তার দৈনন্দিন জীবনকে অনুসরণ করলে দেখা যায় যে তার দিকের ত্যাগ, এবং সেটি যাতে অন্যদের জীবনেও আসে, সেটি মায়ের ওই জীবনচর্যার খুঁটিনাটির মধ্যে অপূর্বভাবে ধরা আছে। এই যে এত পয়সা দিয়ে আম কেন, তার মানে নিজের জন্য চাইছেন না। আর হচ্ছে যে ছেলেকেও বলছেন যে তুমি এত পয়সা খরচা করবে কেন, আরও সাবধানী হও, সতর্ক হও, এরকম। কিন্তু তার মধ্যে ওই নিজের জন্য যে নিতে চাইছেন না, এটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। আমরা লৌকিক দৃষ্টিতে দেখছি ওই প্রথম বাক্যটি যদি না থাকতো, যদি থাকতো যে আম এখন খেতেও ভালো নয়, টক, এইরকম যদি মা বলতেন তাহলে অন্যরকম হতো। কিন্তু এত পয়সা দিয়ে আম কেন, তার মানে হচ্ছে যে পরের বার যদি ভালো আমও নিয়ে যান আর যদি এইরকম বেশি খরচা করে নিয়ে যান, বকুনি খাবেন। এই মায়ের সুপ্ত অন্তর্লীন ত্যাগ, যেটি কিন্তু ভক্ত হৃদয়কে স্পর্শ এবং উপযুক্ত রূপে উদ্বোধিত করে যায়, তাতে কোনো সন্দেহ নেই। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরুভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই। সঙ্গে একজনের একটি অল্পবয়স্ক পুত্রও ছিল। সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম। ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটি রওনা হইলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভীষণ অন্ধকার, পথঘাট কাদা জলে পূর্ণ। এই সব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছিলাম। কিন্তু আমাদের পৌঁছিতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই। পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম, তখন মা এই সকল শুনিয়া আমাদের ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গো ভরে চলা ভালো নয়। বকছেন। আমরা বলিলাম, মা, তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি, মানে একটা দিন লস হয়ে যাবে। মা, তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। তারপর লিখছেন, নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচালিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন। এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকাইয়া বলিলেন, দেখো, সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও, ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো, তোমরা আমার আপনার জন, আমার ছেলে। আমি, হ্যাঁ নেব বই কি, তুমি যেমন বললে ঠিক তেমনি ভাবে নেব। এইসব প্রসঙ্গ হচ্ছে, এবং আমরা দেখছি যে ওই যে কোয়ালপাড়া মঠ থেকে শ্রীশবাবুরা জোর করে গেছেন, মার তাতে ওই রকম কষ্ট হচ্ছে। পরের দিন সকালে শুনে বকছেন। কি অপূর্ব ভাব
যে অন্ধকারে অত জল বৃষ্টি কাদায় কত সাপ মারিয়ে এসেছো, দেশ গায়ের কথা তিনি তো সব জানেন। এইভাবে চলায় আমার কষ্ট হয়, গো ভরে চলা ভালো নয়। তাহলে এইভাবে চলায় আমার কষ্ট হয়, সেটা মা ব্যক্ত করছেন। আর ছেলেকে তো একটু বকতে হবে, একটু না বকলে হবে না, সেই জন্য বলছেন গো ভরে চলা ভালো নয়। মানে তোমার তো খুব গোয়ার তুমি আছে দেখছি, এইসব একদম ভালো নয়, এই একটু শাসন দরকার। আর সবচেয়ে ওপরে কি, যে ওই যে সাপটা মারিয়ে চলে এলে, এইভাবে যে এলে কি করে আসতে পারলে? বাবা ঠাকুর রক্ষা করেছেন। মা এটি প্রথমে বলছেন যে বাবা ঠাকুর রক্ষা করেছেন। কি অপূর্ব ভাব, যে যেখানে জননী ভাবে তিনি সমস্তটা আগলে রেখেছেন, আবার সব কিছুর ওপরে ঠাকুরকে স্থাপন করছেন, যে তিনি রক্ষা করেছেন, তবে এটি হয়েছে। এ মায়ের একেবারে অসামান্য ভাব। আমরা সব ছোট ছোট প্রসঙ্গের মধ্যে রয়েছি। শ্রীশবাবুর এই স্মৃতিকথাতে তিনি লিখছেন, রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন, ছোট ছেলেটির প্রসঙ্গ একটু আগে হয়েছে। শ্রীশবাবু লিখেছেন যে একজনের একটি অল্পবয়স্ক পুত্রও ছিল। তো কীরকম সব ঘটনা ঘটবে সুন্দর। রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন, এখন ছেলে মানুষ, হেগে ছোঁচাতে পারে না, এখন কি দীক্ষা হয়? ওই বাক্যটা যে মা বলেছেন হেগে ছোঁচাতে পারে না, তারপরে বন্ধনীর মধ্যে দেওয়া আছে 7-8 বছর বয়স। মা বলে চলছেন, ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। আমাকে বলিলেন, ওর ভাত মেখে দাও। তা ভক্ত দাস হোক মানে ভক্তদের দাস হোক, অর্থাৎ ভক্তদেরকে সে পছন্দ, ভক্তদের দেখে দেখে সে শিখুক, এই অর্থে। আমি কথায় কথায় বলিলাম, মা, তার আগে ভাবছি যে মা যে বললেন যে হেগে ছোঁচাতে পারে না, এখন কি দীক্ষা হয়? এটার কারণটা কি? এর কারণ হচ্ছে যে ওই দীক্ষা দিয়ে তারপর যে নিয়মগুলো পালন করতে হবে সেগুলো তো সে করতে পারবে না, সেই জন্য দীক্ষা কেন দেব? কিন্তু মায়ের প্রসন্ন আশীর্বাদ সমস্ত তার উপরে রইল, কিন্তু দীক্ষা দিলেন না। তাহলে দীক্ষা দিলে হবে কি, যে যদি সেগুলো পালন না করতে পারে, তাহলে সমাজের মধ্যে তো ওইটা একটা দৃষ্টান্ত রূপে রয়ে যাবে, যে এই তো বাচ্চা ছেলেকে মা দীক্ষা দিয়েছেন আর সে তো কিছু করতে পারে না, তাহলে এরমভাবেও দীক্ষা হয়, তাহলে আমরাও যদি কিছু করতে না পারি, এইটা নয়। সেজন্য তারা প্রথাকে ভাঙবেন না, যে বাচ্চা ছেলেকে ওরকম দীক্ষা দিয়ে দিলেন। শ্রীশবাবুর ক্ষেত্র একেবারে স্বতন্ত্র, কিন্তু এরটার ক্ষেত্রে বাচ্চা ছেলে তো সে যা তা করতে পারে, অনাচারও হয়ে যেতে পারে তার দ্বারা, নানান রকমের। তা সেই জন্যে মাটা করলেন না। আমি কথায় কথায় বলিলাম, মা, আমরা যার তার খাই, এতে কোনো হানি হয় কি? মা, শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়। সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে, তবু তিনি শ্রাদ্ধান্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করিলাম, আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব? মা, আত্মীয় স্বজনের বেলা না খেয়ে উপায় কি? এর মধ্যে সমন্বয় রয়েছে কি সুন্দর, যে ওই জোর করে কোনো জিনিসকে ভাঙছেন না, যে আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি, তার মানে কি ওখানে একটা বিরাট রকমের লোকের মনের মধ্যে তরঙ্গ উঠতে পারে, যে ও বিরাট একবার ধর্ম করছে, আর রামকৃষ্ণ মিশনের ওই জন্য অহংকার, এইসব নানান রকম ভাবতে পারে। তো সেটা যদি ওই রকম হয়ে থাকে, তখন উপায় কি? তার মানে এখানে ইঙ্গিত রয়েছে যে ঠাকুরকে খুব করে ডাকবে, ভক্তি তো তাঁরই দেওয়া। তো এই যে ঠাকুর নিষেধ করেছেন যখন, তখন তাকেই ডাকতে হবে, সেটি মায়ের কথার মধ্যে ইঙ্গিত রয়েছে। আরেকটি হচ্ছে যে ওই নিষেধের জায়গাটা বললেন, তার মানে এবার বাকিটা আপ টু ইউ। যদি কোনো রকমভাবে পারো বিরাট একটা সিন ক্রিয়েট না করে, তাহলে ওই অন্ন গ্রহণ করো না, আর যদি একান্ত না পারো তবে করবে। এর মধ্যে কিন্তু অপূর্ব জিনিস আছে।
সেই বস্তুটি হচ্ছে যে জোর করে সমাজের মধ্যে কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া নয়, কিন্তু এত ধীরে কিন্তু নিশ্চিতভাবে এবং কি একটা অদ্ভুত ভদ্র মানসিকতার সঙ্গে এটিকে পরিবেশন করা হচ্ছে যে ভাবলে অবাক হতে হয়। এই হচ্ছে স্থির নিশ্চিতভাবে ধীরে ধীরে পরিবর্তন আনা, এটি মা করছেন। এর ফলে সমাজে পরিবর্তন হয়েছে বই কি। যারা কিনা ওই অনুষ্ঠানের আয়োজন করছেন তারা এই সব সম্পর্কে কিছুমাত্র অবহিত হয়ে থাকলে যে আত্মীয় বা স্বজন ওই শ্রাদ্ধান্ন গ্রহণ করতে চাইছেন না তাকে আর জোর করবেন না, যে মা তো এরকম বলে গেছেন যে একান্ত না পারলে তবে করো। তাহলে কেউ কি ভাববেন যে তিনি সেই একান্ত না পারার মতো কেস তৈরি করবেন, এতটাই জোর দেবেন ওটা গ্রহণ করবার জন্য? তা মায়ের এই কথা, এই অমৃত কথা যত প্রচারিত হবে তত সমাজের মধ্যে একটা স্থিতাবস্থা আসবে। এখন কেউ যদি ভাবেন যে তাহলে কেউই তো ওই অন্ন গ্রহণ করতে চাইবে না, তাহলে আর ওই অনুষ্ঠানই বা সফল হবে কি করে? তার উত্তর হচ্ছে যে সকলের তো এই মনোভাব হবে না। যাদের হবে তারা যাতে ওই অন্ন গ্রহণ না করেও অন্যের মনে দুঃখ না দেন, সেই প্রশস্ত ভূমি শ্রী শ্রী মা নির্মাণ করে দিচ্ছেন। পরদিন বৈকালে প্রায় 2টার সময় মাকে দর্শন করিতে গিয়াছি। মা আলুথালুভাবে মাটিতেই বসিয়া আছেন। ওই বৎসরেই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল। মা জিজ্ঞাসা করিলেন, বাবা, বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে ও লোকমুখে যাহা জানিয়াছিলাম তাই বলিতে লাগিলাম। মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহির বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা 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 টাকা, কেবল টাকা টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিত হইলাম। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া, না বাবা, টাকাও দরকার, এই দেখো না কালী কেবল টাকা টাকা করে, এটা বললেন মা। তো কালী মানে মায়ের ভাইয়ের কথা বলছেন, ভক্তদের কালী মামা। তো এইখানে কি হয়েছে যে ওই দামোদরের বন্যা, সেটি কথা যখন মাকে বলেছেন তখন মা বলছেন, বাবা, জগতের হিত করো। এই হিত করতেই শ্রীশবাবু ভাবছেন যে যেন এই বিরাট বিগ্রহের সেবা আমি করতে পারি, এরকম মায়ের কাছে মনে মনে প্রার্থনা করেছেন। সঙ্গে সঙ্গে মা বলছেন, কেবল টাকা টাকা টাকা। এই যে বলছেন তার মানে এর মধ্যে দিয়ে একটা সম্ভাবনা থাকছে যে শ্রীশবাবুর মনের মধ্যে ওটা উঠেছে যে যেন যথেষ্ট টাকা থাকে তাতে সেবা করতে পারি। ওটাই তো স্বাভাবিক। একজন গৃহস্থ মানুষ তিনি যখন ভাবছেন সেবা করবেন, তখন ওই আরও টাকা না এলে সেবা করবো কি করে, এটা মনের মধ্যে ওঠাটা স্বাভাবিক। কিন্তু ও তো সাংঘাতিক বস্তু। মা বলছেন যে চাকিতে করতে পারে না এমন জিনিস নেই। তাহলে জগতের হিত করে যখন বলছেন, তার মানে সেইটির সঙ্গে যেন টাকার প্রতি আসক্তি না জন্মায়। তো টাকার প্রতি আসক্তি না জন্মালে হবে কি করে? তার উত্তর হচ্ছে দুটো। একটা হচ্ছে মনে মনে খুব প্রার্থনা করা যায় মানুষের হিতের জন্য, সেই প্রার্থনার বিরাট জোর। আরেকটা হচ্ছে যে টাকা যতটুকুনি আছে সেটা দিয়ে হোক, বা তার ইচ্ছায় টাকা এলে হবে, কিন্তু কি দিয়ে কি হবে জানি না, কিন্তু তাদের হিত যেন আমার দ্বারা হয়, এই প্রার্থনা। শুধু টাকা দিয়েই কি হিত হয় এরকম কে বলেছে? তাই জগন্মাতৃকার কাছে প্রার্থনা, মা যেটি বলছেন যে বাবা জগতের হিত করো, তাহলে মা যেন সেই শক্তি দেন যার দ্বারা জগতের হিত করা যায়। এইটি হচ্ছে ঠিকঠাক অবস্থান। এবার সেটা টাকা দিয়ে হবে কি অন্য কি দিয়ে হবে কে লোকে বলতে পারে। এমনিতে আমাদের শাস্ত্রে আছে যে বিদ্যাদান, অন্নদান, প্রাণদান, জ্ঞানদান, কত রকমের দান আছে। তো এই জগতের হিত কত রকমভাবে একজনের দ্বারা হতে পারে। একটি বন্যা, দুর্বিপাক, এটাতেই যে তাকে ঝাঁপিয়ে পড়তে হবে তার তো কোনো মানে নেই। তো জগতের হিতের কথা আছে, সেই জন্য টাকার কথা যদি বাই চান্স কোনো রকমভাবে
দৈবক্রমে মনের মধ্যে এসে গিয়ে থাকে। মা হঠাৎ বলছেন কেবল টাকা টাকা টাকা। এটা মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। শিউরে কেন উঠবেন? ওর মনের মধ্যে যদি টাকার কথা না এসে থাকে। তো এই মা অন্তর্যামী, মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া, না বাবা, টাকাও দরকার, এই দেখো না কালী কেবল টাকা টাকা করে, এটি বললেন। তো তাহলে এই যে টাকাও দরকার বললেন, মানে তাহলে কি পুরো ব্যাপারটা আবার উল্টো হয়ে গেল? তা নয়। টাকাও দরকার মানে হচ্ছে যে বোঝার সে ভেতরে ভেতরে বুঝে নেবে যে সংসার যাত্রা নির্বাহের জন্যে ওই রুটি, কাপড় এবং বাসস্থানের জন্যে যতটুকুনি দরকার, খাদ্য, কাপড় এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, এর জন্য যতটুকুনি দরকার সেইটুকুনি। তাহলে মা ওই পরে যখন বলছেন না বাবা টাকাও দরকার, তার মানে হচ্ছে ওইটুকুনির জন্য বাকিটা জগতের হিত তাঁরই ইচ্ছার উপর নির্ভর করে। এই সব অপূর্ব সমন্বয় হয়ে যাচ্ছে। আর যিনি বোঝবার তিনি বুঝছেন, উত্তরকালে সেগুলো লিখে লিখে রাখছেন, আমরা সেটি পাচ্ছি, আমাদের পরম সৌভাগ্য। খ্রিস্টাব্দে 1915 ডিসেম্বর মাসে, বন্ধনীর মধ্যে লেখা আছে 24-এ, সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো মা, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলাই ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, বলে সেটি লিখছেন শ্রীশবাবু। তার আগে দেখছি ওই মায়ের ওই স্নেহের যে কর্ম, সেটির কথাই শ্রীশবাবু লিখছেন। সেটি হচ্ছে যে শ্রীযুক্ত গোলাপ মা অন্যদিন ঠাকুরকে নিবেদন করবেন ভেবে উঠিয়ে রেখেছিলেন। তখন মা নিষেধ করে বলছেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে, অর্থাৎ শ্রীশবাবুর স্ত্রী, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তাই এবেলাই ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। এইরকম স্নেহ দৃষ্টি। এইবার তার স্ত্রী পরের দিন গেছেন মায়ের কাছে। তো যেতে কি হয়েছে, পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল। তিনি কি বলেছেন সেটি শ্রীশবাবু লিখছেন। আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। কেবল 9টা-10টার সময়, বলছেন বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং 1 মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বৌমা খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এই সব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা ঠাকুরকে অন্নভোগ দেব? মা, হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। আমি, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? মা, হ্যাঁ তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি, হ্যাঁ খান। মা, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মানে ওই সহধর্মিনীর বয়ানেই চলছে, কথায় কথায় আমি বলেছিলাম, মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য। মা, এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি, মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মানে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। মা, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে,
আরও কত কি হবে, এটি মা বলছেন। এইবার আমরা লক্ষ্য করছি যে ওর সরোজবাবুর ওই শ্রীশবাবুর স্ত্রী, তিনি কি হয়েছে যে কত আনন্দ পেয়েছেন, কি বিপুল আনন্দ পেয়েছেন। তিনি বলছেন নিজের স্বামীকে যে আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। এবং সেই কৃপা কীরকম? বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং 1 মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বৌমা খাও। এই প্রসাদ, ওই যে প্রসন্ন হয়ে দেবী যখন গ্রহণ করছেন তখন প্রসাদে পরিণত হচ্ছে। 3 পয়সার মুড়ি আর কড়াই ভাজা, সেটি খেয়ে অত ভালো লাগবে যে স্বামীর কাছে এসে এরকমভাবে গল্প করেছেন। এই প্রসাদ হচ্ছে জীবনে, বলছেন জীবনে, স্বামীকে বলেছেন জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। এই সব অসামান্য ঘটনা মায়ের জীবনের সঙ্গে যুক্ত। আর বলছেন যে একটু ওই বিছানাপত্র ঝেড়ে রোদে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া, এই সবগুলো করতে পেরে কৃতার্থ হয়েছি, এটি তিনি তার স্বামীকে বলেছেন। আর ঠাকুরকে অন্নভোগ দেওয়া, শুক্তো খেতে ভালোবাসেন ঠাকুর, এইসব প্রসঙ্গ হয়েছে। এইসব প্রসঙ্গ হওয়ার পর আর বলেছেন যে ছেলে যেন মাছ খায়। তখনকার দিনে তো লোকে অনেক সময় অপুষ্টির শিকার হয়ে যেত। আর যুদ্ধে বলছেন যে ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরও কত কি হবে, মানে কত পরিবর্তন সব আসবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়াছিলাম, মা সেই জন্মাষ্টমী ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন, গোঁ ভরে চলা ভালো নয়। তার মানে আরেকটু দরকার আছে আর কি, সেজন্য মা এরকমভাবে তিরস্কার করেছেন। আমি না, আর যাব না। মা বোধ হয় এ কথায় বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না। এরকম ঘটনা ঘটছে, এটি আমরা শুনছি। এবং খেয়াল করছি যে এটি উদ্বোধনের ঘটনা, যেখানে আমরা পেয়েছিলাম আগে যে 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। তাহলে সেইখানকার প্রসঙ্গই চলছিল। তো সেইখানে দেখলাম যে মাকে যখন প্রণাম করতে গেছেন, মা তখন সেটি মনে রেখেছেন এবং ওই জন্মাষ্টমীর রাত্রের কথা বললেন। তখন যখন শ্রীশবাবু বলেছেন যে না, আর যাব না, তখন কি হয়েছে তিনি লিখছেন, মা বোধহয় এ কথায় বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না। অমনি মা বলিয়া উঠিলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। পরিবারের দিকে চাহিয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। কি অপূর্ব যে উনি বলেছেন না, আর যাবো না, তার মানে ওরকম গোঁ ভরে যাব না। ওই যে উনি শ্রী শ্রী মা বললেন গোঁ ভরে চলা ভালো নয়, তখন শ্রীশবাবু বলেছেন না, আর যাব না। তা মা বলছেন যাবে বই কি, যে জয়রামবাটি যাবে না বলছে কি? তো বললেন, বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। পরিবারের দিকে চাহিয়া বললেন, বৌমা তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। কি সুন্দর। 1917 খ্রিস্টাব্দে দুর্গাপূজার ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি ও আরেকটি গুরুভ্রাতা, বন্ধনীর মধ্যে লেখা আছে যতীন, শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। আমরা মায়ের জন্য 2খানি বস্ত্র লইয়া গিয়াছিলাম। বস্ত্র 2খানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেওয়া কেন? এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রীশবাবু ধনী ব্যক্তি নন, বরং অবস্থা ভালো নয়, পরিষ্কার রয়েছে সেটি। বাবা তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেওয়া কেন? এইবার তারপর কি সুন্দর সব হচ্ছে। শ্রীশবাবু লিখছেন, উভয়ে কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম, মা
তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়াই সস্নেহে মা বলিলেন, বাবা, এই আমার গরদ ক্ষীরোদ নিরোধ। ইহা বলিয়া বস্ত্র দুইখানি সযত্নে হাত পাতিয়া লইলেন। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য, যেখানে সন্তানের মনে ওই যে তোমরা এত পয়সা খরচা করেছো কেন, এটা মা বলেছেন। ওই যে আমরা বলছিলাম মার নিজের দরকার নেই, আর এদেরকেও সতর্ক করছেন, কিন্তু তাতে মানে এদেরকে ব্যয় সংযমী হতে বলছেন, কিন্তু তাতে যদি দুঃখ পেয়ে যায় তখন কিভাবে সেই দুঃখের প্রলেপ দিচ্ছেন এই কথা বললেন। যে এবং বলে বস্ত্র দুইখানি সযত্নে হাত পাতিয়া লইলেন। আর কি হলো, মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন, সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন, বাবা ঠাকুর বলতেন, যার দাঁতের বেদনা হয় নাই সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না। এটি মা বললেন ওই দাঁতের ব্যথা প্রসঙ্গে। 1917 খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে 1917 খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম, যাহাতে উৎসব সুসম্পন্ন হয়। মা তদুত্তরে জানাইয়াছিলেন, তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তাহা চিঠিতে লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে, তার জন্য তোমাদের ভয় ভাবনা কি। এইসব ছোট ছোট ঘটনাগুলি শ্রীশবাবু দিচ্ছেন, বোঝাই যাচ্ছে যে তার নিজের জীবনে এগুলি মণিমুক্তর মতো। 1919 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শুনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বলতে হয় কি? তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর যদি সত্য হন শুনেন। কি অপূর্ব যে উত্তেজিত হচ্ছেন, মানে ওই যে মানে একদম সত্য কথা, তো সেইটা মনের মধ্যে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিতে চাইছেন। তার ভেতরেও ঠাকুরের নাম শুনে সেই ভাবের উদ্দীপন হচ্ছে, এবং সন্তানের মনের মধ্যেও সেটি দৃঢ়ভাবে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন। শ্রীশবাবু লিখছেন, তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর যদি সত্য হন শুনেন। কি অসামান্য! এবং এটি যে ঠাকুর যদি মানে তার মানে হচ্ছে তিনি সত্য, এবং এটি বলছেন শ্রী শ্রী মা, যিনি ঠাকুরের সঙ্গে অভিন্না অভেদ। সেই জন্যই তো কথার মধ্যে এই রকম ব্যঞ্জনা, এই রকম প্রত্যয়, এইরকম তীব্রতা। ঠাকুরের সম্পর্কে তিনি সবটা জানেন। তিনি স্থূল দেহে নেই, কিন্তু তিনি সূক্ষ্ম দেহে আছেন, আরো প্রবলভাবে আছেন। সেই জন্য বলা যে ঠাকুর যদি সত্য হন শুনেন। এবারে আমি শ্রী শ্রী মার শ্রীচরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম, যদি দিনের বেলা বলে গরুর গাড়ি না পাই তবে কোতলপুর হতে হেঁটেই বিষ্ণুপুর যাব মা। মা বললেন, বাবা, শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল, গাড়ি পাইলাম। ইহাই দেহাশ্রিতা মাকে আমার শেষ দর্শন। এই যে মা বললেন যে বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, এটার মানে কিন্তু এই নয় যে খুব আরামে থাকা। এইগুলি ব্যক্তি বিশেষে এই উপদেশ। শ্রীশবাবুকে তিনি তো দেখেছেন তার এই সন্তানকে, যে সে কত কষ্ট করে। তো সেই জন্যে যখন বলছেন যে কোতলপুর থেকে হেঁটে বিষ্ণুপুর যাবেন, মা সেইটাকে নিবৃত্ত করছেন। যে বিলাসিতা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত কৃচ্ছতা সাধনও তো ভালো নয়। সেই অতিরিক্ত কৃচ্ছতা সাধনের জায়গাটিতে মা বারণ করছেন এবং বলছেন যে বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, গাড়ি পাবে। এই যে গাড়ি পাবে শব্দ দুটি কি অদ্ভুতভাবে সার্থক সুন্দর হয়ে উঠছে, সেই প্রসঙ্গ রয়েছে। সেটি কিরকম ভাবে রয়েছে যে উনি গাড়ি পেলেন, তো তা মা বললেন, বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল। তাই এই
যে তিনি যে বললেন গাড়ি পাইলাম, এটাতে শ্রীশবাবুর প্রবল আনন্দ হচ্ছে এবং বললেন যে ইহাই দেহাশ্রিতা মাকে আমার শেষ দর্শন। এইখানে এই শ্রীশবাবুর যে স্মৃতিকথা সেটি সমাপ্ত হচ্ছে। শ্রী শ্রী মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামী শনিবার এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে, যেটি প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকে সন্ধ্যে 6টা, আর ওই একই চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আজকে আমরা শেষ করতে করতে ভাবছি যে শ্রীশবাবু, তাঁর সহধর্মিণী, তাঁদের জীবনের এই যে ছোট ছোট ঘটনা, তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে জন্ম জন্মান্তরের মা, তার ভেতরের স্পর্শ যারা পেয়েছেন তারা কিভাবে ধন্য হয়ে গেছেন। সন্ন্যাসী মানুষ মায়ের কাছে গেছেন, বড় বড় মাপের মানুষজন মায়ের কাছে গেছেন, আর এখানে বিভিন্ন প্রসঙ্গে তো এটি এলো যে গরিব মানুষ, আর্থিক সচ্ছলতা নেই, তিনি যাচ্ছেন, তার স্বজনেরা যাচ্ছেন, আর মা তাদেরকে কিভাবে গ্রহণ করছেন। এই যে সমস্ত শ্রেণীর মানুষকে নেওয়া, পুরুষ মানুষকে, স্ত্রীলোককে, সকলকে আপন করে নেওয়া, সেটি যে মায়ের স্বভাবের মধ্যে রয়েছে। এই অগুন্তি মায়ের যে ছেলে মেয়ে, এইটি ভাবতে আমাদের খুব ভালো লাগে এই শ্রীশবাবুর এই স্মৃতিকথার সূত্রে। এবং মনে পড়ে সেই গানের পংক্তি, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। আর যখন গান করা হয় তখন ছেলে মেয়েরা যখন একসঙ্গে থাকেন তখন কি সুন্দর করে গান করেন, যেখানে একটুখানি ওই পংক্তিটিকে এদিক ওদিক করে নিয়ে, এবং তা সেই গানের মধ্যে দিয়ে ভাব ব্যক্ত হয় যে এই মায়ের কাছে থাকলে আমাদের সম্পূর্ণ আশ্রয় থাকে, আমাদের আনন্দ থাকে, আমাদের শান্তি থাকে, আমাদের সব আশঙ্কা চলে যায়, আমাদের জীবনের মহা ভয় বিদূরিত হয়। সেই গান, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে, আমরা কি কম আসুক না জম, জিনব অবহেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।